একটা আইপিএল ম্যাচ, আর তাতে কি না ছিল ঐতিহাসিক পতন, কিংবদন্তির লড়াই আর এক নতুন তারকার জন্ম। চলুন গভীরে গিয়ে দেখি রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। আসলে লড়াইটা ছিল আরও বড়। দুই আইকন লড়ছিল তাদেরই পুরনো দলের বিপক্ষে। রাজস্থানের নতুন ক্যাপ্টেন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন, আর এখান থেকেই নাটকের শুরু। চেন্নাই সুপার কিংসের ইনিংসটা শুরু হতেই যেন খেয়ে হারিয়ে ফেলল। পাওয়ার প্লের মধ্যেই সিএসকের টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। শুরুতেই ঝড় তুলেছিলেন পেসের নান্দ্রে বার্গার আর কামব্যাক করা জোফরা আর্চার। আর যেটুকু বাকি ছিল সেটাও শেষ করে দিলেন তাদেরই একসময় নায়ক রবীন্দ্র জাদেজা। ভাবা যায় চেন্নাই অল আউট হল মাত্র ১২৭ রানে। রাজস্থানের সামনে খুবই ছোট একটা টার্গেট। ছোট্ট এই লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান তাদের সেরা তাসটা খেলে ফেলল। সবার চোখ তখন ১৫ বছরের ওপেনার বৈভব সূর্যবংশের দিকে। সে কি পারবে ইতিহাস করতে? মাত্র ১৫টা বল, আর তাতেই করে ফেললেন অবিশ্বাস্য এক হাফ সেঞ্চুরি, আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম। কমেন্টেটররাও বলতে বাধ্য হলেন কি বিধ্বংসী ব্যাটিং এই বাঁহাতি তরুণের। সূর্যবংশীর এই ঝড়ের ওপর ভর করেই রাজস্থান এক রেকর্ড গড়া জয় তুলে নিল। পাওয়ার প্লেতে দুই দলের রানের পার্থক্যটা দেখুন। চেন্নাই যেখানে ৪১, রাজস্থান সেখানে ৭৪। কত সহজে জিতেছে রাজস্থান? মাত্র ১২.১ ওভারেই খেলা শেষ করে দেয় তারা। ফাইনাল স্কোর কার্ডটাই সব বলে দিচ্ছে। রাজস্থানের সামনে দাঁড়াতেই পারেনি চেন্নাই। তো এই বিশাল জয় থেকে দুটো দল সম্পর্কে ঠিক কি বোঝা গেল? মানে রাজস্থানের ব্যালেন্স দল, চেন্নাইয়ের ব্যাটিং চিন্তা, আর এক নতুন সুপারস্টারের জন্ম। তাহলে কি আইপিএলে শুরু হলো এক নতুন প্রজন্মের যুগ?